আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে এমন একটি চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে হাজির হয়েছি যা দেশের পুরো অর্থনৈতিক এবং ব্যাংকিং খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ভিডিওর শুরুতেই আমি একটি বিশেষ প্রতিবেদনের সূত্র উল্লেখ করতে চাই। স্টাফ করেসপন্ডেন্টের বরাতে পাওয়া একটি বিশেষ সংবাদ অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক একটি যুগকারী কিন্তু বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে, আর সেটি হল শর্ত সাপেক্ষে সাবেক মালিক এবং পরিচালকরা আবারও ব্যাংকের বোর্ডে ফিরতে পারবেন। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার কয়েকটি প্রশ্ন। ১. যারা একসময় ব্যাংক থেকে কোটি কোটি টাকা সরিয়ে নিয়েছিলেন তারা কি আবারও ফিরে আসছেন? ২. কেন্দ্রীয় ব্যাংকের এই নরম হওয়ার পেছনে আসল কারণটা কি? ৩. সাধারণ আমানতকারী হিসেবে আপনার জমানো টাকা কি এখন আগের চেয়ে বেশি ঝুঁকিতে পড়তে যাচ্ছে? এই প্রশ্নগুলোর উত্তর এবং কেন্দ্রীয় ব্যাংকের সেই গোপন শর্তগুলো কি তা নিয়েই সাজানো হয়েছে আজকের এই বিশেষ ভিডিও। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষ অংশে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনারা এর আগে কখনোই কল্পনাও করতে পারেন নাই। তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, আমরা সবাই জানি যে বিগত কয়েক বছর ধরে দেশের ব্যাংকিং খাতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। অনেক ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছিল এবং সাবেক অনেক পরিচালককে নানা অনিয়মের অভিযোগে ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক এক আপডেটে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে সেই সাবেক মালিক পরিচালকরা আবারও ব্যাংকে ফেরার সুযোগ পাবেন। তবে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট করে দিয়েছে যে এই ফেরাটা মোটেও সহজ হবে না। এখানে বেশ কিছু কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। যেমন, প্রথমত, যে সমস্ত পরিচালক বা মালিকদের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক জালিয়াতি বা মানি লন্ডারিংয়ের অকাট্য প্রমাণ রয়েছে তাদের জন্য এই পথ বন্ধ থাকবে। দ্বিতীয়ত, ব্যাংকের লোন বা খেলাপি ঋণের বোঝা যারা বাড়িয়েছিলেন তাদের সেই টাকা পরিশোধের একটি নির্দিষ্ট রোডম্যাপ থাকতে হবে। তৃতীয়ত, কেন্দ্রীয় ব্যাংকের একটি বিশেষ ফিট অ্যান্ড প্রপার টেস্ট বা যোগ্যতার পরীক্ষায় তাদের উত্তীর্ণ হতে হবে। আপনারা হয়তো ভাবছেন, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? সূত্রের খবর অনুযায়ী ব্যাংকিং খাতে যে তারল্য সংকট বা বিনিয়োগের অভাব দেখা দিয়েছে তা কাটিয়ে উঠতে এবং অভিজ্ঞ বিনিয়োগকারীদের আবারও মূলধারায় ফিরিয়ে আনতেই এই কৌশল নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন প্রশ্ন হচ্ছে, এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের উপর কী প্রভাব পড়বে? আমি বিষয়টি একটু সহজ করে বিশ্লেষণ করি। যখন একজন অভিজ্ঞ পরিচালক বা প্রতিষ্ঠাতা মালিক ব্যাংকে ফিরে আসেন তখন তার সাথে বড় অঙ্কের বিনিয়োগ আসার সম্ভাবনা থাকে। এতে ব্যাংকের মূলধন শক্তিশালী হতে পারে। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। যদি তারা আবারও একটি ধরনের অনিয়মে জড়িয়ে পড়েন তবে ব্যাংকিং খাতের ওপর মানুষের যেটুকু আস্থা অবশিষ্ট আছে তাও ধুলোয় মিশে যাবে। বিভিন্ন অর্থনীতিবিদের মতে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তটি একটি দ্বিমুখী তলোয়ার। যদি তদারকি বা মনিটরিং ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী না হয় তবে এই সিদ্ধান্তের ফলে লুটেরা গোষ্ঠী আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমাদের মনে রাখতে হবে, ব্যাংকের টাকা আসলে আপনার এবং আমার মতো সাধারণ মানুষের ঘাম ঝরানো আমানত। তাই কেন্দ্রীয় ব্যাংককে প্রতিটি পদক্ষেপ নিতে হবে অত্যন্ত সতর্কতার সাথে। আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে দেখছি এই সিদ্ধান্তের ফলে শেয়ার বাজারে ব্যাংক খাতের শেয়ারগুলোতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিনিয়োগকারীরা এখন থেকেই হিসেব করছেন কোন কোন ব্যাংকের সাবেক মালিকরা ফিরছেন এবং তাদের ট্র্যাক রেকর্ড কেমন ছিল। দর্শক, এই সংবাদটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়া এবং সচেতন মহলে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। অনেকেই বলছেন এটি অপরাধীদের দায়মুক্তির একটি নতুন পথ কিনা। আবার কেউ কেউ বলছেন অর্থনীতির এই ক্রান্তি লগ্নে দক্ষ পরিচালকদের অংশগ্রহণ ছাড়া ব্যাংকিং খাত পুনর্গঠন সম্ভব নয়। আপনারা কি মনে করেন? সাবেক মালিকদের কি আসলেই সুযোগ দেওয়া উচিত, নাকি তাদের জন্য ব্যাংকের দরজা চিরতরে বন্ধ রাখা উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম যে শেষে একটি গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি কল্পনাও করতে পারেন নাই। সেই তথ্যটি হল, কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার আড়ালে একটি বিশেষ তদারকি কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির কাজ কেবল পরিচালক নিয়োগ দেওয়া নয়, বরং যারা ফিরবেন তাদের প্রতিটি ব্যক্তিগত এবং ব্যবসায়িক লেনদেন সরাসরি 24 ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। এমনকি শোনা যাচ্ছে, বিদেশ থেকে আনা অর্থের উৎস যদি শতভাগ স্বচ্ছ না হয় তবে তাদের নিয়োগ মুহূর্তের মধ্যেই বাতিল করা হবে। অর্থাৎ এবারের সুযোগটি আসলে একটি অগ্নিপরীক্ষা। যারা ভাবছেন পুরনো কায়দায় ব্যাংক চালাবেন তাদের জন্য কেন্দ্রীয় ব্যাংক এবার এক বিশাল ভাত পেতে রেখেছে। যদি কেউ একবার ভুল করেন তবে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর আইনও পাইপলাইনে রয়েছে। এটি এমন একটি তথ্য যা এখনও সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছায়নি।
দর্শক, ব্যাংকিং খাতের এই আপডেট আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই আমাদের ব্যাংকগুলো আবার শক্তিশালী হোক এবং মানুষের আস্থার প্রতীক হয়ে উঠুক। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। নিয়মিত এমন তথ্যবহুল এবং অনুসন্ধানী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।